আসসালামু আলাইকুম। তোমরা কিন্তু জানো যে অ্যাডমিশন সেজন যেটা শুরু হয়ে যায় এটা কিন্তু আসলে বিইউপি দিয়ে শুরু হয়ে যায়। অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না যে বিইউপি তে কোন টপিকস কোশ্চেন আসবে, কিভাবে কি করা হবে। অনেকে আবার জানেও না যে জিকে এখানে ইংরেজিতে কোশ্চেন করা হয়। এই জন্য অনেক বেশি প্রবলেমে আমরা পড়ে যাই, বুঝছো? তো আমরা এটা একটু দেখবো যে ফাইনাল সাজেশন আমাদের কি কি অবশ্যই পড়া উচিত বা পড়তে হবে। তো এখানে টপিকস দেওয়া আছে, ইংলিশ, তারপরে বাংলা দেওয়া আছে, আমরা জিকে এরকম করে পর্যায়ক্রমে দেখবো। তবে ইংলিশ সুন্দর করে টপিকসগুলো সাজানো দেওয়া আছে। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, ইংলিশ অ্যানালজি, ইডিয়ম, ট্রান্সলেশন, লিটারেচার, সেটার জন্য তোমার বিসিএস, ডিউ, কোশ্চেন ব্যাংক, ভোকাব, টেক্সচুয়াল ভোকাব, সিনোনিম, অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব, স্পেলিং, জেন্ডার, ফ্রেজ, ক্লোজ, ভয়েস, ডিগ্রি, সেন্টেন্স, এগুলো তোমার ভালোভাবে পড়তে হবে। প্রিপোজিশন এগুলো দেখে নিতে হবে। তারপরে বাংলার ক্ষেত্রে তোমার বাংলা প্রথম পত্রটা ভালোভাবে দেখে নিতে হবে। আচ্ছা, আমি একটু সরে যাই, স্ক্রিনশট দিয়ে নাও একটা। বাংলা প্রথম পত্র ভালোভাবে পড়তে হবে। এখানকার যতগুলো টপিকস আছে বাংলা প্রথম পত্রে, বিশেষ করে তোমার ফুল সিলেবাসের মধ্যে সবগুলোই কিন্তু দেখতে হবে। শর্ট কিন্তু না, এখন কিন্তু ফুল সিলেবাসেই পরীক্ষা হচ্ছে, রিস্ক নেওয়া যাবে না। তো এটা তুমি ফুল সিলেবাসে ভালোভাবে দেখে নিবা। তো গদ্য পদ্য, তারপরে নাটক উপন্যাস পড়ার ক্ষেত্রে চরিত্র সম্পর্কে ভালোভাবে একটা ধারণা রাখবা। তারপরে কোন ব্যক্তি কোন কাজ করেছে, সংখ্যাবাচক কোনো ইনফরমেশন আছে কিনা, রাইটারদের যে সাহিত্য কর্মগুলো আছে এগুলো পড়বা। তারপরে বইয়ের যে শব্দার্থগুলো আছে এগুলো পড়ে নেবা। বিশেষ করে তুমি বুঝতে পারো, তোমার কাছে যদি কোনো একটা বই থাকে, ইম্পর্টেন্ট লাইনগুলো তুমি বুঝতে পারো যখন তুমি এমসিকিউ গুলো সলভ করবা। আচ্ছা, তাহলে ক্লিয়ার এটা। আর এটার জন্য কিন্তু অবশ্যই তুমি বিসিএস এবং ডিউ কোশ্চেন ব্যাংক বা পড়বা বিউপির জন্য, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপর জেনারেল নলেজ এফএডব্লিউএস এফট্রিপলএস আলাদা আলাদা করে দেওয়া আছে, তুমি দুইটাই অ্যাডজাস্ট করে নেবা। দেখো, রিসেন্ট ইস্যুর মধ্যে আপাতত আমাদের মেগা প্রজেক্ট আমরা বাদ দেবো। এবার আমাদের ইলেকশনটা মোস্ট ইম্পর্টেন্ট হবে, ইলেকশনটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হবে। অ্যান্ড জুলাই রেভলিউশন যেটা রয়েছে এটা, তো ইলেকশনটা হয়ে যাক, তারপরে আমরা সাম্প্রতিক ওইভাবে পড়তেছি নতুন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা অ্যাটর্নি জেনারেল কে কে আসবে, যাবতীয় কিছু আমরা পরবর্তীতে দেখে নিব। তো এখানকার যে টপিকস গুলো দেওয়া আছে, ফার্স্ট ইন বিডি, পাকিস্তান, লিবারেশন ওয়ার, কনস্টিটিউশন, গভর্নমেন্ট সিস্টেম, ট্রাইব, ফিল্ম অ্যান্ড আর্ট সং, রিভার, স্টেট, ক্যাপিটাল, কারেন্সি, ওল্ড নেম, ফেমাস বুক, এগুলো আমরা সব ভালোভাবে দেখে নিব। আর দুইটাতেই তুমি যেহেতু পরীক্ষা দিবা, দুইটার জন্য ভালোভাবে প্রিপারেশন নেবা মিক্সড করে। এফট্রিপলএস এর অন্যতম একটা সাবজেক্ট হলো আইআর, এই জন্য একটু সংস্থা থেকে কোশ্চেন আসার প্রবণতা এখানে বেশি রয়েছে। তো ইম্পর্টেন্ট সংস্থাগুলো লেখা আছে, বাকি ব্রিটিশ রুল, পাকিস্তান রুল, লিবারেশন ওয়ার, কনস্টিটিউশন দেওয়া আছে, আর উপরের অংশ এটার সাথে মিল করে রেখে পড়বা, তাহলেই হয়ে যাবে। তারপরে সাম ট্যাক্স যেটা, এটা আমি একটু বলি। লিটারেচার কোশ্চেনটা তোমার বিসিএস কোশ্চেন ব্যাংকটা ইম্পর্টেন্ট, এখান থেকে পড়বা। ইংরেজি প্রথম পত্রের ক্ষেত্রে যে রাইটার গুলো আছে তাদের সংক্রান্ত ইনফরমেশন দেখবা, তাহলে তোমার মোটামুটি ভালো একটা ধারণা হয়ে যাবে। তারপরে প্রচুর পরিমাণে সিনোনিম অ্যান্টোনিম আসতে দেখা যায় এফট্রিপলএস এ। সিনোনিম অ্যান্টোনিম তুমি একটু বেশি পড়বা, যাতে তোমার কমন পাও। এবং এখন কি হচ্ছে জানো, কোশ্চেনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, রুল সরাসরি না এসে তুমি যত ভোকাবুলারি জানো, তারপরে ভোকাবুলারিটা বেশি গুরুত্বপূর্ণ, এবং প্র্যাকটিস যত বেশি করছো সেটার উপর নির্ভর করে কিন্তু ওই সেন্টেন্সটার আনসার করতে পারছো। বিশেষ করে যদি ফিল ইন দ্য গ্যাপের কথা বলা হয়, এখানে আমি মনে করি যে রুলসের চাইতে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো মিনিংটা জানা। আচ্ছা, সেজন্য ভোকাবুলারি পড়বা, আর কমন পাওয়ার জন্য সিনোনিম অ্যান্টোনিম দেখে নিবা। যতটুকু প্রয়োজন ততটুকু পড়তে হবে, বেশি পড়তে গেলে তুমি ধরা খেয়ে যাবা। এফএডব্লিউএস এফট্রিপলএস কোশ্চেন ব্যাংকে কিছুটা পার্থক্য রয়েছে। ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক বিসিএস থেকে রিপিট হয়, এটা পড়তে হবে। সাবজেক্ট কন্ডিশন আছে, নেগেটিভ মার্ক হইলো 0.5, তার মানে তুমি যেটা 50-50 শিওর, এটাও দাগানো যাবে না। যেটা 70 বা 80 বা 90 এগুলো তুমি দাগাবা। আচ্ছা, তারপরে তোমার আসন সংখ্যা আপাতত লাগতেছে না, এখানে তুমি ধরে রাখো জাস্ট তোমার এফএসটি, এফবিএস, তারপরে এফএডব্লিউএস, এফট্রিপলএস, চারটা তুমি এখানে ইউনিট রয়েছে। তার মধ্যে এফএসটি বাদ দিয়ে সবগুলোতেই পরীক্ষা দিতে পারবা। এফএসটি তে শুধু সায়েন্সের শিক্ষার্থী যারা, তারা পরীক্ষা দিতে পারবে। এখানে সাবজেক্ট গুলো দেওয়া আছে, দেখো টপ লেভেলের সাবজেক্ট গুলো রয়েছে। এফট্রিপলএস ইন্টারন্যাশনাল রিলেশনস, ল, কমিউনিকেশন, জার্নালিজম। তারপরে এফএডব্লিউএস আবার ইকোনমিক্স আছে, ইংলিশ আছে, পাবলিক অ্যান্ড সোশিওলজি আছে। তারপরে এফএসটি লাগতেছে আমাদের, এফবিএস এ বিবিএ জেনারেল আছে, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, এই সাবজেক্টগুলো রয়েছে। তার মানে যে নরমাল সাবজেক্টগুলো এমন কিন্তু না, টপ লেভেলের সাবজেক্টগুলো কিন্তু বিউপিতে আছে। তো দ্রুত তোমরা বিউপির জন্য ভালোভাবে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। তারপরে আমাদের গাইডলাইন ব্যাচের লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে তুমি দেখে নিতে পারো। ফ্রি ক্লাস, মডেল টেস্ট, ভর্তি পরীক্ষার আপডেট, গাইডলাইন সবকিছু তোমরা ওখানে পেয়ে যাবে। আমাদের কোর্স লঞ্চ করা হয়েছে, আমি যদি একটু বলি, আমাদের সেকেন্ড টাইম ফাউন্ডেশন কোর্স রয়েছে, ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন কোর্স রয়েছে। সেকেন্ড টাইম ফাউন্ডেশন যে কোর্সটা আছে না, এই কোর্সে তুমি যদি ভর্তি হয়ে যাও, বা ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন কোর্সে তুমি যদি ভর্তি হয়ে যাও, এর পরবর্তীতে যতগুলো কোর্স আসবে সবগুলোতেই তুমি ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে, এবং কি বিউপি কোর্সেরও তুমি ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে। তুমি যদি মনে করছো না আমি এগুলোতে ভর্তি নয়, শুধু বিউপি কেন্দ্রিক পড়াশোনা করবো, তাহলে তুমি বিউপি কোর্সে ভর্তি হয়ে যেতে পারো, বিউপি ফাউন্ডেশন। আর তুমি যদি অন্যান্য জায়গায় ভর্তি হয়ে থাকো, থাকার পরেও তোমার যদি ইংলিশ নিয়ে প্রবলেম হয়, আগে টেলিগ্রাম এই নাম্বারে নক দিয়ে বলবো যে 10টা ফ্রি বেসিক ক্লাস দেন। এই বেসিক ক্লাস করার পর তোমার যদি মনে হয় যে না আমার ইংলিশটা এইভাবে প্রিপারেশন নেওয়া উচিত, তাহলে তুমি কি করবা, আমাদের ইংলিশ ফাউন্ডেশন কোর্স এইটাতে তুমি ভর্তি হয়ে যাবা।
এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা এই টেলিগ্রাম নাম্বারে করবা, তোমাকে সুন্দর করে সলভ করে দেওয়া হবে। তারপরে আমাদের জিকে আলটিমেট মডেল টেস্ট এন্ড সাজেশনস বইটা রয়েছে, এখানে আসলে জিকে নির্যাস দেওয়া হয়েছে যা একেবারে ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো এখানে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো বইটা নিয়ে দ্রুত তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করে দাও, রকমারি লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, না হলে তুমি এখান থেকে তুমি পেয়ে যাবে, এই নাম্বারে নক দিলেও তোমাকে ডিটেলস সবকিছু জানিয়ে দেওয়া হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। যে যে টপিকসগুলো তোমাদেরকে দেখানো হইলো এগুলো ভালোভাবে পড়ো, ইনশাল্লাহ বেস্ট একটা প্রিপারেশন হবে। আর বিউপি প্রথম যেহেতু, এই জন্য অনেকেই ডিমোটিভেট হয়ে যায়। তো এই ডিমোটিভেট হয়ে না, যে কোনো কারণে যদি মিস হয়ে যায়, আমি আগেই বলতেছি এটা কোনো ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নাই। আমি একটা স্টুডেন্টের গল্প বলি। ও হইলো অনেক ভালো স্টুডেন্ট, অনেক ভালো প্রিপারেশন ছিল, বাট বিউপিতে তার চান্স হয় নাই। তারপর সে তো প্রচুর হতাশ, আমি নিজে একটু হয়ে গেলাম যে কিভাবে পড়াশোনা করলো হইলো না কেন, এগুলো জায়গাতে সব জায়গায় তো টপ করতেছিল, তারপরে কোনো কোশ্চেন জিজ্ঞাসা করলে সেটার আনসার দেওয়া, সব জায়গায় ভালো, বাট কেন চান্স পাইলো না। পরবর্তীতে ও ঢাবিতে কিন্তু 112তম হয়েছে, বুঝতে পারছো? তো এই হইলো ব্যাপারটা। তো দেখো তোমার একটাতে মিস গেছে, এই জন্য যে হবে না পরবর্তীতে এগুলো হওয়া যাবে না। আমি আগেই তোমাদেরকে সাবধান করে দিচ্ছি যে বিউপিতে যদি না হয়, কোনো কারণে যদি না হয়, তাহলে ভাই ডিমোটিভেট কখনোই হবা না, ডিমোটিভেট কিন্তু হওয়া যাবে না, বুঝতে পারছো? বাট প্রিপারেশন নাও চান্স পাওয়ার মতো করে, যে আমাকে চান্স পেতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম।